আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি এখান থেকে যে টাইপের কোশ্চেন আসে এগুলো সম্পর্কে বিস্তারিত অবগত হবেন। তো দেখেন, আমি আসলে এই অধ্যায়টা নিয়ে ভিডিও বানানোর একটি মূল কারণ হলো এখান থেকে এখন 45 এবং 46 বিসিএসে পরপর কোশ্চেন হয়েছে। তো এই জন্য আমার কাছে মনে হলো যে এই অধ্যায় দুটি আসলে গুরুত্বপূর্ণ বিসিএসের জন্য এবং অন্যান্য সরকারি জবের জন্য। তো দেখেন, এই অধ্যায়টার মানে এই জিনিসগুলো ভালো করে বুঝতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা বুঝতে হবে তা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তো দেখেন, এখানে আমি বিস্তারিত লিখেছি যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে কয়টা? 7টা ধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলা হয়। যদিও আমরা জানি যে স্বরবর্ণ হচ্ছে 11টি, কিন্তু এই 11টি স্বরবর্ণের ধ্বনি হচ্ছে 7টি। ধ্বনিগুলো হচ্ছে স্বরে অ, স্বরে আ, রস্ব ই, রস্ব উ, এ, ও। এই 4টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তো পরীক্ষায় আসে যে মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টা, 5টা, 6টি, 8টি। তো এখানে আমরা স্বাভাবিকভাবেই যদি এই জিনিসগুলো আমাদের জানা থাকে আমরা 7টা অ্যান্সার করতে পারবো। তারপরে দেখেন, এখানে এই ছকটা পড়তে গেলে আমাদের আর যতটুকু বেসিক লাগবে তা হচ্ছে সংবৃত কি বা সংবৃত স্বরধ্বনি কাকে বলে। তো দেখেন, এখানে লিখেছি যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখবিবর সংকুচিত হয়, যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখবিবর সংকুচিত হয় তাকে সংবৃত স্বরধ্বনি বলে। যেমন এখানের ভিতরে সংবৃত হচ্ছে রস্ব ই এবং রস্ব উ, এই দুটি স্বরধ্বনি। আর বিবৃত স্বরধ্বনিটা কি? যে স্বরধ্বনি উচ্চারণকালে মুখবিবর বিবৃত বা প্রসারিত হয়, বিবৃত বা কি হয়? প্রসারিত হয়, তাকে বিবৃত স্বরধ্বনি বলে। যেমন স্বরে আ। তো দেখেন, এতটুকু বেসিক জানার পরে আমরা এখানে জানবো বাংলা স্বরধ্বনিগুলো উচ্চারণ কোথা থেকে উচ্চারণ হয়, আমাদের মুখের কোন অবস্থান থেকে বা আমাদের স্বরযন্ত্রের কোন অবস্থান থেকে এই বাংলা স্বরধ্বনিগুলো উচ্চারণ হয়। তো দেখেন, প্রথমে আমাদের এখানে যে ভাগগুলো রয়েছে তা হচ্ছে জিভের উচ্চতা। তো জিভের উচ্চতা কি কি থাকবে? উচ্চ অবস্থায় থাকবে, উচ্চ মধ্য অবস্থায় থাকবে, নিম্ন মধ্য অবস্থায় থাকবে, নিম্ন অবস্থায় থাকবে। আর এখানে জিভের অবস্থানটা কি থাকবে? জিভের অবস্থানটা থাকবে সম্মুখ, মধ্য এবং পশ্চাৎ। এই 3টে অবস্থানে আমাদের জিহ্বাটা থাকবে। তারপরে হচ্ছে ঠোঁটের উন্মুক্তিটা কি হবে? সংবৃত, বিবৃত, অর্ধ সংবৃত এবং অর্ধ বিবৃত। তো দেখেন, আমাদের উচ্চ জিভের অবস্থানটা থাকবে উচ্চ এবং ঠোঁটের উন্মুক্তি থাকবে সংবৃত। এটার ভিতরে আমাদের জিভের উচ্চতা অনুযায়ী উচ্চ অবস্থানে 2টা স্বরধ্বনি রয়েছে, একটা হচ্ছে রস্ব ই আর একটা হচ্ছে রস্ব উ। এর ভিতরে রস্ব ইটা হচ্ছে উচ্চ সম্মুখ সংবৃত, উচ্চ সম্মুখ সংবৃত স্বরধ্বনি। আরেকটা আছে আমাদের সেটা হচ্ছে রস্ব উ, এটা হচ্ছে উচ্চ পশ্চাৎ সংবৃত স্বরধ্বনি। তাহলে আমরা এই দুটা কীভাবে মনে রাখবো? যে রস্ব ই এবং রস্ব উ উচ্চ সম্মুখ সংবৃত হচ্ছে রস্ব ই এবং উচ্চ পশ্চাৎ সংবৃত স্বরধ্বনি হচ্ছে রস্ব উ। আচ্ছা, গেল এই দুইটা। তারপরে হচ্ছে উচ্চর পরে আমার যেভাবে সহজে মনে হয় যে নিম্নটা যদি আমরা পড়ি আমাদের সহজ হবে। তাহলে নিম্ন স্বরধ্বনির ভিতরে আছে কি? একটা স্বরধ্বনি, সেটা হচ্ছে স্বরে আ এবং এটা বিবৃত। এখানে ছিল দেখেন সংবৃত, তাহলে একবার শেষেরটা হবে কি? বিবৃত। তো সংবৃত কি কি ছিল? রস্ব ই, রস্ব উ, আর বিবৃত হচ্ছে স্বরে আ। তো স্বরেটা হচ্ছে নিম্ন, বিবৃত, মধ্য স্বরধ্বনি। জিভের অবস্থান থাকবে কি? জিভের অবস্থানটা থাকবে মধ্য। তাহলে আমাদের গেল উচ্চ, নিম্ন, সংবৃত এবং বিবৃত। তারপরে আমাদের যেই স্বরধ্বনি 2টা আছে সেটা হচ্ছে উচ্চ মধ্য অবস্থানে থাকবে জিভের উচ্চতা। এখানে আমাদের 2টা স্বরধ্বনি হচ্ছে এ এবং ও। এগুলোকে আবার কি? ঠোঁটের উন্মুক্তি থাকবে অর্ধ সংবৃত। তাহলে কোশ্চেনটা কীভাবে হতে পারে যে উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি কোনটা? তাহলে উত্তরটা হবে কি? অবভিয়াসলি এ। আর যদি থাকে যে উচ্চ মধ্য
পশ্চাৎ স্বরধ্বনি কোনটা? অবশ্যই এখানে উত্তর হবে ও। আবার এভাবেও কোশ্চেনটা হতে পারে যে উচ্চ মধ্য অর্ধ সংবৃত স্বরধ্বনি কোন দুটি? তাহলে এ ও। তো এইভাবে আমরা এগুলোকে ভালো করে প্র্যাকটিস করব এবং শিখব। তারপরে আমাদের সর্বশেষে যেটা আছে সেটা হলো নিম্ন মধ্য স্বরধ্বনি। তো নিম্ন মধ্যের ভিতরেও দুইটা আছে, এ এবং স্বরে অ, এবং এই দুইটা স্বরধ্বনিকে অর্ধ বিবৃত স্বরধ্বনি বলা হয়। তো এই অর্ধ বিবৃত স্বরধ্বনি দুইটার হচ্ছে এ মানে এ এবং স্বরে অ। এটা হচ্ছে সম্মুখ আর হচ্ছে স্বরে অটা হচ্ছে পশ্চাৎ। তাহলে প্রশ্নটা কিভাবে হতে পারে? নিম্ন মধ্য সম্মুখ স্বরধ্বনি কোনটি? তাহলে অবভিয়াসলি উত্তর হবে এ। আর যদি এভাবে আসে যে নিম্ন মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি, তাহলে অবভিয়াসলি উত্তর হবে স্বরে অ। আবার এই প্রশ্নটাই যদি ঘুরিয়ে আসে যে নিম্ন মধ্য অর্ধ বিবৃত স্বরধ্বনি কোন দুটি, তাহলে এ এবং স্বরে অ। আবার এই কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে যে নিম্ন মধ্য অর্ধ বিবৃত পশ্চাৎ স্বরধ্বনি কোনটি, তাহলে অবভিয়াসলি উত্তর হবে স্বরে অ। আর যদি এটা হয় যে নিম্ন মধ্য অর্ধ বিবৃত সম্মুখ স্বরধ্বনি কোনটি, তাহলে উত্তর হবে এ। তো ধন্যবাদ সকলকে। আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই স্ক্রিনে দেখানো পেজটিকে। এভাবে যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আশা করি আপনারা এখান থেকে অ্যান্সার করতে পারবেন। যেহেতু এখান থেকে আমাদের 45 এবং 46 দুটো বিসিএসই পরপর কোশ্চেন হয়েছে, আশা করি আমরা 47 বিসিএসও এখান থেকে কোশ্চেন পাবো। তো যাই হোক, ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফিজ।